আমরা দেখতে পেয়েছি গত কতদিন যাবত দেশে একটা অরাজকতা পরিস্থিতি বিরাজ করছে, যার ধারাবাহিকতায় দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা আনসারের কাছে যায় জিজ্ঞেস করে তোমাকে কি রান্না করছো, সকালে নাস্তা কি দিয়ে খেয়েছো, পুলিশ তুমি কত বেতন পাও, এটা কি তার কাজ? আজকে আপনারা দেখেছেন ন্যাশনাল মেডিকেলের সামনে যে হত্যা, গতকালকে আইবিকে 5টা মামলায় জামিন দিয়েছে। আইবি ফেসিবাদের দোষর, নারায়ণগঞ্জের দ্বিতীয় কিং শামীম ওসমানের পরে আইবির অবস্থান আপনারা সবাই জানেন। আপনারা যদি মনে করেন যে আইবি একদম নিট অ্যান্ড ক্লিন ইমেজের লোক, এটা আপনাদের ভুল ধারণা। সেই আইবিকে গতকালকে 5টা মামলায় জামিন দিয়েছে। আপনাদের কি মনে পড়ে বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন আলাল সাহেবের কথা? আলাল সাহেবের যখন মা মারা যায় তার আগের দিন উনি একটা মামলায়, ওনার মা অসুস্থ থাকার কারণে উনি রংপুর কারাগার থেকে একটা মামলায় জামিন পায়। জামিন পাওয়ার পরে উনি কারাগারের গেটে ফটকে চলে আসে, বের হয়ে আসার পরে র‍্যাব আবার দ্বিতীয় মামলা ওনাকে জামিন দেখাই দিয়ে যায়। দুঃখ লাগে, ওনাকে প্যারোলে মুক্তি দেন ওনার মায়ের জানাজা দেখার জন্য, শুধু ওনার মায়ের বাসি কবর দেখার জন্য 3 দিন পরে ওনাকে মুক্তি দিয়েছিল সেই রংপুর কারাগার থেকে সুদূর বরিশালের জন্য। এটা দুঃখজনক। আজকে আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে শপথ নিয়ে আমাদের সাথে আপনারা গাদ্দারি করতেছেন, ঘোরাফিকি করতেছেন, বেইমানি করতেছেন, একটা দলকে সমস্ত প্রকার সুযোগ সুবিধা দিয়ে। আরে ভাই 24-এ গণ আন্দোলনে আমরাও ছিলাম, রাজপথে কতগুলো ফুটেজ, কতগুলো ডকুমেন্টস লাগবে আপনাদের কাছে উপস্থাপন করব। বেশি বলতেছেন আইডি ঘেটে আসেন, ফেসবুক আইডি পাবেন, কথা বেশি বাড়াইতে চাই না। কিছু দলকে খুশি করার জন্য আপনারা ঢেলে দিচ্ছেন, আর বাকিরা কি দেশে? আমরা দেশের নাগরিক। এদেশে একটা কথা স্বীকার করতে হবে, শ্রীলঙ্কায় একবারই গণবিপ্লব হয়েছে, বাংলাদেশেও বারবার বিপ্লব হবে না। রাজপথে হয়তো রাজনৈতিক দল মাঠে থাকবে, কিন্তু সকল পেশাজীবী লোক, শ্রমিক, কৃষক থেকে শুরু করে সকল পেশাজীবী লোক যখন একটা আন্দোলনের সম্মতি দিয়ে যখন বিপ্লব ঘটায়, সেটা বারবার হয় না। অতএব বিপ্লব 24-এর হয়েছে, দেশ নিয়ে ষড়যন্ত্র করতেছেন আপনারাও কিছু দল, আপনারা কিছু তাদের সুযোগ সুবিধা জন্য, তখন আপনাদের এটা দরকার, আপনাদের এটা দরকার, বারবার একটা ইস্যু তৈরি করতেছেন এবং রাজপথকে উত্তপ্ত করার চেষ্টা করছেন। এবং নির্বাচন যত দেরিতে হবে, নির্বাচন যত আন্দোলনের নামে আপনারা ব্যাহত করবেন, তত জাতি সংঘাতের দিকে যাবে। সম্মানিত নেতৃবৃন্দ, বেশি কথা বলবো না, সময় যেতে শেষ। সর্বশেষ একটা কথা বলবো, যদি আমরা যারা রাজপথে ছিলাম, তত্ত্বাবধায়ক সরকারের কাজ এখন একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া, সমস্ত দলের এখন একটা সবাই যাকে নির্বাচন হোক, দেশ শান্তি হোক, দেশ এখন শান্তিতে নাই। আওয়ামী লীগের দোসররা এখন রাজপথে অরাজকতা সৃষ্টি করতেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার উচিত হইল আইন শৃঙ্খলা দমন করা, আর আইন উপদেষ্টাকে বসাইছে ওখানে আইনের কঠোর প্রয়োগ করে এই ফ্যাসিবাদকে দমন করে রায় কার্যকর করা। আর আপনাদের আমরা আগুলা ললিপপ খাইতে ওখানে বসাই নাই, আমাদের টাকায় আপনাদের স্যালারি হয়। কথাটা মনে রাখবেন, বারবার বলতেছি। যদি আর একটা সাংবাদিক দেশ যায়, তার দায়ভার আপনাদের আমরা সেফ এক্সিট দিব না, কথা মনে রাখবেন। সমস্ত এয়ারপোর্টটা শুধু স্থলবন্দর আমরা ব্যারিকেড দিয়ে রাখবো, যাতে আপনারা না পালাইতে পারেন। আপনারা সুষ্ঠু নির্বাচন দেন, নির্বাচনে যদি বিএনপি সহ যারা আছে তারা যদি ক্ষমতায় যায়, দেশের মানুষ যদি ভোট দেয়, তাহলে দেশ নায়ক তারেক রহমানের 31 দফার আগে এদেশ পরিচালিত হবে, সকল মতাদর্শ সবাইকে এক করে এদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং এদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আমি আমার এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনা সভার কার্যক্রম এখানে সমাপ্ত ঘোষণা করা। আচ্ছা ঠিক আছে, আমি বলছি 2000 টাকা দিচ্ছি, খাবার দিয়ে কখন ভাই খানা খেয়েছে? আরে ভাই এখানে জনি, এই জনি, খাবার টাকা আমরা খানা দেবো তাহলে টাকা ও আসলে দেবে তো ওই তো সরকারের কাছে দিয়ে রাখলাম। ও কত কি জায়গা নাকি? না 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 যাচ্ছে না ভাই।